স্বাদে গন্ধে অতুলনীয় গন্ধরাজ চিংড়ি। আপনারা চিংড়ি মাছ তো নানা রকমভাবে রান্না করে খান, একবার এই গন্ধরাজ চিংড়ি বানিয়ে দেখুন, গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ। নমস্কার বন্ধুরা, আমি সুচেতা। তাহলে চলুন এবার ভিডিওটা শুরু করা যাক। এখানে আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে রেখে দিয়েছি। একটা চিংড়ি মাছ আমি আপনাদেরকে খোসা ছাড়িয়ে পরিষ্কার করে দেখাবো। দেখুন, খোসাটা কিন্তু খুব সহজেই ছেড়ে আসছে, তবে লেজের দিকের অংশটা আমি কিছুটা রেখে দেব যাতে দেখতে সুন্দর লাগে। এবার চিংড়ি মাছের পিঠের ওপরে যে শক্ত বালির মতো বা শির মতো অংশটা থাকে সেটা বাদ দেব। আমি একটা নতুন পরিষ্কার ধারালো ব্লেড নিয়েছি, সেই ব্লেড দিয়ে পিঠের লম্বা বরাবর এইরকমভাবে চিড়ে নিলাম। নিয়ে খুব সহজেই দেখুন শক্ত শিরের মতো অংশটা বেরিয়ে এলো। এইভাবে প্রতিটা চিংড়ি মাছের পিঠের অংশটা কেটে এইভাবে আমি শিরটা বার করে নেব। তবে আপনারা যদি এখানে ছুরি দিয়ে এই কাজটা করতে চান সেটাও করতে পারেন। প্রতিটা চিংড়ি মাছের পিঠ থেকেই শির বের করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর এক টুকরো গন্ধরাজ লেবুর রস দিয়ে দিলাম। সমস্ত জিনিসগুলো ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আমি 10 থেকে 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে ছেড়ে দেব। তাতে মাছের মধ্যে সমস্ত মশলার ফ্লেভারটা চলে যাবে। ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। একটা মিক্সার জারে প্রথমে নিয়ে নিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ, কয়েক টুকরো আদা আর 10-12 কোয়ার মতো রসুন, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর একটু গন্ধরাজ লেবুর রস দিয়ে দিচ্ছি এর মধ্যে। লেবুর রসটা দিয়ে আমি মশলাগুলোর পেস্ট বানাবো। মশলাগুলোকে আমি একবারে মিহি করে পেস্ট বানিয়ে নেব। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। ফ্রাইং প্যানে রিফাইন অয়েল দিয়ে দিলাম। প্রথমেই আমি তেলটাকে ভালো মতো গরম করে নেব। নেওয়ার পর চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশিক্ষণ ধরে ভাজার দরকার হয় না। খুব বেশিক্ষণ ধরে ভাজলে কিন্তু মাছগুলো শক্ত রাবারের মতো হয়ে যায়, তাতে কিন্তু খেতে মোটেও ভালো লাগে না। জাস্ট একটু মিনিট 2-3 মতো উল্টে পাল্টে এগুলো একটু লাল হয়ে আসবে সেরকম পর্যন্ত ভেজে নিলেই হয়ে যায়। দেখতেই পাচ্ছেন এক পিঠ যখন হালকা লাল হয়েছে, মানে হালকা কালার চলে এসছে, তখনই আমি এগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। সব চিংড়ি মাছগুলোকে আমি ওই একইভাবে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এইগুলোকে আমি তুলে নেব। তবে আপনারা এর থেকে বড় সাইজের চিংড়ি মাছ দিয়েও কিন্তু গন্ধরাজ চিংড়ি বানাতে পারেন। যে কোনো সাইজের চিংড়ি মাছ দিয়ে আপনারা এই রান্নাটা করতে পারেন। মাছ ভাজার ফ্রাইং প্যানে আমি বাকি রান্নাটা করব, তাই দিয়ে দিচ্ছি আরও একটু রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা গোলমরিচ আর 1/2 টিস্পুন গোটা জিরে। ফোড়নের জিনিস থেকে ভালো মতো গন্ধ বের হলে এর মধ্যে বেটে রাখা মশলা, তার সাথে জার ধুয়ে একটু জল দিয়ে দিলাম। মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত মশলাটাকে আমি লো ফ্লেমে কষাতে থাকবো। আমি আরেকটা মশলা বানাবো। এখানে 12 কোয়ার মতো কাজু বাদাম আমি 2 টুকরো করে নিয়েছি আর দিয়ে দিলাম 1 টিস্পুন চার মগজ। এই বাটিটায় আমি 1 বাটি টক দই নিয়েছি। এই 1 বাটি টক দই থেকে আমি 5 টিস্পুন টক দই মশলাটা পেস্ট বানাতে নিয়ে নিলাম। মশলাটা পেস্ট বানানো হয়ে গেছে, ততক্ষণে কাঁচা মশলাগুলো অনেকটাই ভাজা হয়ে গেছে। মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। দেখুন, মশলার কাঁচা গন্ধ চলে গেছে এবং তেল ছাড়তে শুরু হয়েছে। এই সময় এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি দিলাম। এই মশলাটাকে আমি আরও একটু শুকনো করে কষিয়ে নেব যতক্ষণ না তেলটা পুরোপুরি ছাড়তে থাকে। এই সময় এর মধ্যে আমি দিয়ে দেব একটা লেবু পাতা, আমি ছোট ছোট টুকরো করে রেখেছিলাম সেইটা। আর আমি যে মশলার পেস্ট বানানোর সময় কিছুটা পরিমাণে টক দই রেখে দিয়েছিলাম, সেই টক দইটা এখানে দিয়ে দিলাম। টক দই দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়েছি আর টক দইটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম হাই করে কিন্তু টক দই দিলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। আবার অনেক সময় টক দইটা যদি বেশি দিনের পুরানো হয় তখনও ফেটে যেতে পারে। এবার আমি যে কাজু চারমগজের পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আবারও আমি ভালো করে কষাতে থাকবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো, কারণ কাজু বাদাম দিলে কিন্তু অনেক সময় মশলাটা কড়াতে বড্ড লেগে যেতে থাকে। দেখুন, মশলাটা অনেকটাই শুকনো শুকনো হয়ে এসছে। এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো। ততক্ষণ আমি আরেকটা কাজ করে নেব। আমি একটা গন্ধরাজ লেবু নিলাম। গন্ধরাজ লেবুর গায়ের যে খোসাটা মানে জিসটা আমি এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে যেন ভেতরের সাদা অংশটা না বেরিয়ে আসে। সাদা অংশটা চলে আসলে কিন্তু তরকারিটা তিতো হয়ে যাবে। আর এই জিসটা কিন্তু অনেক আগে থেকে বের করে রাখলেও অনেক সময় তরকারির স্বাদ তিতো হয়ে যেতে পারে। তাই সাথে সাথেই জিসটা গ্রেট করে নিয়ে সাথে সাথেই
তরকারির মধ্যে দিয়ে দিতে হবে। দেখুন পুরো লেবুটার গা থেকে আমি জিসটা এভাবে গ্রেট করে নিয়েছি। ততক্ষণে এই মশলাটাও কষানো হয়ে গেছে, তেল ছাড়তে শুরু হয়েছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম মিক্সার জার ধুয়ে কিছুটা পরিমাণে জল। যেরকম গ্রেভি রাখবেন সেই অনুযায়ী এখানে জলের ব্যবহার করতে হবে। দেখুন জলের সাথে মশলাটাকে আমি ভালো করে মিশিয়ে নিলাম। যখন এরকম গ্রেভিটা ফুটতে শুরু হবে তখন এর মধ্যে আমি যে লেবুর জিসটা রেখেছিলাম সেই জিসটা দিয়ে দিলাম। জিসটাকে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে দেব। এবার এর মধ্যে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছগুলো দেওয়ার পর ভালো করে গ্রেভির সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এর ওপরে আমি 3-4টে গন্ধরাজ লেবুর পাতা দিয়ে দেব। তাতে কি হবে, গ্রেভির মধ্যে লেবু পাতার ফ্লেভারটা খুব সুন্দরভাবে চলে আসবে। লেবু পাতাগুলো দিয়ে আমি 5 মিনিটের মতো লো ফ্লেমে গ্রেভিটাকে ফুটতে দেব। তারপরেই ব্যাস তৈরি হয়ে যাবে গন্ধরাজ চিংড়ি। আপনারা অবশ্যই বানান, বানিয়ে নিজেরা খান এবং সকলকে খাওয়ান। কেমন লাগলো মতামত জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এই পর্যন্তই রইল। নমস্কার।